আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে দেখতে পাবেন শাকিল ভাই কাকা অন ফায়ারকে উইশ করেছে, বার্থডে উইশ। এবং মুরসালিন ভাই এমন একটি কথা বলেছেন যা না দেখলেই আপনি বুঝতেও পারবেন না। উনি কিছু কিছু মানুষকে পশুর চেয়ে অধম বলেই আখ্যা দিয়েছেন। সেই সাথে শাকিল ভাইও বলেছেন হ্যাঁ, কিছু কিছু মানুষ পশুর চেয়ে অধম। চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক। এবং আরেকটি কথা হলো, আজকে আবির বর্তমান অবস্থা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। গুরুত্বপূর্ণ কথাটি, সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে আমার চ্যানেলে প্রকাশ করছি। আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম গাইস। আসলে আসছিলাম কিছু কথা বলার জন্য। আসলে চুপ থাকতে থাকতে এখন আমাকেই দোষারোপ করা হচ্ছে বা আমাকেই ব্লেম করা হচ্ছে। আসলে আর বলা হচ্ছে যে আমরা কন্ট্রোভার্সি চাইতেছি বা এই ধরনের কোনো কিছু। আসলে কন্ট্রোভার্সি যদি আমরাই চাইতাম তাহলে শুরু থেকেই এই ইস্যু নিয়ে আমি কথা বলতাম বা আমাদের টিম থেকে কথা বলা হইতো। আমাদের টিম থেকে এই পর্যন্ত কোনো কথা বলা হয় নাই বা এরকম স্টোরি বা যে ভিডিও হোক আমাদের বলা হয় নাই। আসলে ওরাই যখন শান্তির মাধ্যমে বা সুস্থ স্বাভাবিকভাবে এইখান থেকে চলে গেছে, তখনই আমাদেরকে বইলা গেছিল যে ভাই আগের বারের মতো এইবার আর আমরা কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের ইস্যু করতে চাই না। তো আপনারা আপনাদের মতো চুপ থাকেন, আমরা আমাদের মতো চুপ থেকে ভিডিও করবো বা নতুন চ্যানেলে ভিডিও করবো। তো আমরা আমাদের মতো চুপ আছি এই পর্যন্ত। এই শুনে আমি এইটাই প্রথম আমার ভিডিও, যে ভিডিওতে আমি কোনো কিছু বলতেছি। আর আমার আমার এই প্রথম, কিন্তু ওদের বারবার ভিডিও আসতেছে, ভিডিও টিকটকে আসতেছে, ভিডিও ইনস্টাগ্রামে আসতেছে, মানে স্টোরিতে আছেই যে আমাদের দোষারোপ করা হচ্ছে। এমনকি এখন বলা হচ্ছে যে আমরাই কন্ট্রোভার্সি চাইতেছি বা আমরাই চাইতেছি। ভাই আমাদের কন্ট্রোভার্সি দরকার নেই, আমাদের একটা চ্যানেল আছে। কন্ট্রোভার্সি তাদেরই দরকার যাদের নতুন চ্যানেল উঠাইতে হইব বা নতুন চ্যানেলে ভিউ আনতে হইব। আমাদের যথেষ্ট ভালোবাসা আছে, আমাদের আর লাগবে না। ভাই তোমাদের যে কি দরকার না দরকার এটা আমরা ভালো মতোই জানি। সিম্পাতির কথা বলতেছো, সিম্পাতি আমরা দেখাইতেছি না, তোমরাই দেখাইতেছো। এই জায়গা থেকে আমরা বাইরে নিয়ে আমাকে বাইর করতে বাধ্য করা হয়েছে। কোন দিক দিয়ে আমাদের এই ব্যাট ব্রাদার্স টিম থেকে বাধ্য করা হয়েছে? আর যারা এখান থেকে বাইরে যাইতেছে তারাই কি সাধু? আর যারা এই জায়গায় আছে তারাই খারাপ। এখন আমি এই জায়গায় আছি, এখন আমি খারাপ। আমি যখন ব্যাট ব্রাদার্স টিম ছেড়ে যাবো, টিকটকে যে ফানি যে স্যাড ভিডিও বানাবো, তখনই আমি ভালো, সবার কাছে ভালো। আসলে এইটা কিভাবে হয় আমি বুঝি না। যেই চ্যানেল চালাইতে চাই সে খারাপ, আর যেই চ্যানেল থেকে বাইরে যাইতে চাই, সেই চ্যানেলে ক্ষতি চাই, যে চ্যানেল বিক্রি করতে চাই তারাই ভালো। আসলে বাইরে যাওয়ার সময় কেউ খালি হাতে যায় নাই, অনেক অ্যামাউন্টের বড় বড় অ্যামাউন্টের টাকা এই জায়গা থেকে নিয়ে গেছে, তার জন্য বেরিয়েছে। আর এখন বলতেছে যে আমরা আমরা আমাদের বাইর করাতে বাধ্য হয়েছে। বাইর করার সময় তোমরা কি ব্যবহার করছো, আর চ্যানেলের বিষয়াদি নিয়ে কি কি করছো, তোমাদের কি দাবি দেওয়া, এইগুলা সবই আমি জানি। এইগুলো এই পর্যন্ত কোনো কথা আমি বলি নাই, কারণ তোমরা এই জায়গাতে যাওয়ার সময় বলে গেছিল যে ভাই এই ধরনের কোনো কথাবার্তা যাতে না হয়, আমরা বলবো না, তোমরা বলো না। তো এই পর্যন্ত আমি কোনো কথাবার্তা বলি নাই। তোমরাই বারবার বলতে আসো, দোষারোপ করতে আসো। এমনকি অনেকেই আছে তোমাদের কথা শুনে এখন আমাকে গালাগালি করছে যে আমি বেঈমান, আমি অনেক কিছু, তারপরে আমি কোনো কিছু বলি নাই। এখন আর উল্টাই বলতেছে যে আমরাই কন্ট্রোভার্সি চাই বা আমরাই সিম্পাথি চাইতেছি। আসলে কন্ট্রোভার্সি আমাদের দরকার নাই। তো নতুন চ্যানেল যার আছে তারই চ্যানেল উঠানির দরকার আছে। আমাদের অলরেডি একটা চ্যানেল আছে, আমাদের অনেক ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ। আমরা এটা নিয়ে আমাদের আর কন্ট্রোভার্সি দরকার নাই বা আমাদের আর সিম্পাথিও দরকার নাই। আমাদের ভালোবাসার মানুষ আছে। এখন তোমাদের নতুন চ্যানেল উঠাইতে হইব দেখে তোমরা বারবার এইভাবে খুঁজাইবা, আসলে এটা বন্ধ করো। এইটা করো না। আর তোমাদের কি দাবি দেওয়া ছিল এইগুলো আমরা জানি, এগুলো নিয়ে আর আমি কথা বলতে চাই না। তো এই পর্যন্তই। আর একটা কথাই বলতে চাই, ব্যাট বাজার থেকে যে বাইরে যায় সেই সাধু না। বাইরে যায় ওর স্বার্থে লেগে যায় বা নিজের লাভের লেগে যায়। কেউ নিজের লাভ ছাড়া এই জায়গা থেকে যায় নাই বা এই জায়গায় থাকে নাই। সবাই সবার লাভের জন্যই থাকছে। এমন না যে খালি আমারই লাভ, তোমাদের লাভ ছিল না, সবারই লাভ ছিল। আর এখন আমাদের চেয়ে বেশি তোমাদের লাভ হয়েছে দেখেই তোমরা অন্য কোনো জায়গায় গেছো বা নতুন ভাবে শুরু করতেছো। তো এই বিষয় নিয়ে আমি চাই না যে আর কথা বাড়াইতে। আর তোমরা যেহেতু বলছিলে যে ভাই এই বিষয় নিয়ে আর সিন ক্রিয়েট না করতে বা এইসব না করতে, তার জন্য আমরা কোনো কিছু বলি নাই। কিন্তু তোমরা বারবার বলতেছো দেখে এখন আমাকে বলতে দিতেছে। তো আমি চাই যে এই ভিডিওর পর থেকে আমিও আর কোনো ধরনের এরকম ভিডিও বানাবো না, কাউরে মিন করে ভিডিও বানাবো না, বা যাই হোক আমার পক্ষ থেকে আমি আর কোনো রকম ভিডিও বানাবো না। তো আমি দয়া করে আমি এইটাই বলতেছি যে তোমরা এই ধরনের ভিডিও বানাও না। তোমরা অনেক ক্রিয়েটিভ, আমি জানি। তোমরা তোমাদের মতো করতেছো, করো। আমাদের নিয়ে বা আমাদের খোঁচা মেরে কোনো কথা বইলো না। আর আমরাও চাই না যে এই বিষয়টা নিয়ে আর সামনের দিক আগাক। আমরা আমাদের মতো ভিডিও করতেছি,
আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করবো আমাদের ভিডিও ফানি করার জন্য, ভালো করার জন্য, যাতে মানুষ আমাদের পছন্দ করে, আমাদের ভিডিও যেইভাবে আগে দেখছে এখনো দেখে। তো তোমরা ওইটা চেষ্টা করো, আমাদের দিকে খোঁচাখুচি না করে, সময় নষ্ট না করে তোমরা তোমাদেরটা চেষ্টা করো, আর আমরা আমাদেরটা চেষ্টা করতেছি। তো এইটাই চাইবো, আর সামনে এই ধরনের কথাবার্তা না হোক, আমি এইটাই আশা করি। আর কিছু ইউটিউবার আছে, তাদের উদ্দেশ্যে কথা বলি যে না জেনে, সম্পূর্ণ ঘটনা না জেনে আপনারা এই ধরনের কোনো ভিডিও বানাবেন না, বা এরকম বলবেন না, একজনকে ব্লেম করবেন না। একজন যাকে আপনারা দোষারোপ করছেন তারও কষ্ট লাগতে পারে। আসলে চুপ থাকতে থাকতে অনেক কথাই শুনছি, আসলে আর পারতাছি না, আর কত অপবাদ নিব। আসলে যারাই বলছিল যে ভাই কোনো কিছু না হোক, আমরা চাই না যে এই বিষয়টা নিয়ে সামনের দিকে আগাক, তারাই আবার আমাকে বা আমাদেরকে দোষারোপ করা হচ্ছে। তো আর কতদিন চুপ থাকবো? তো এই পর্যন্তই বললাম যে আমরা চাই না যে তোমরা এই জায়গাতে কি কি ব্যবহার করছো এইগুলো তুলে ধরতে। আর আমি আশা করি তোমরা কোনো কিছু আর বাড়াইবা না, তোমরা তোমাদের মতো করতে থাকো, আমরাও আমাদের মতো করতে আছি। এটাই তো, আল্লাহ হাফেজ।